আপনার কি মনে হয় চাইলেই কি কাউকে আপনার ব্রেইন থেকে ডিলিট করে দেওয়া সম্ভব? আর যদি উত্তরটি হ্যাঁ হয়, তবে আপনি কি পারবেন এটি করতে? আরেকটু গভীরে চিন্তা করলে আপনি কি অজান্তেই এমন কাউকে এই ডিলিট করার তালিকায় রেখেছেন যাকে আপনি কোনো দিনই হারাতে চান না? অন্যভাবে বললে, আপনি কিভাবে একজনকে ভুলে যেতে পারেন? এখন আপনি ব্যাপারটি একটি সিমুলেশনের মাধ্যমে দেখতে চলেছেন, যেখানে ধাপে ধাপে একজনের অস্তিত্ব আরেকজনের ব্রেইন থেকে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। ধরা যাক একটি গুহা, যার দুই প্রান্তে আছে দুই ভিন্ন জগৎ। একটি মোটা পাথরের দরজা, নেই কোনো খোপ, নেই কোনো জানালা, শুধু শব্দ যাতায়াতের পথ খুলে রেখেছে। দরজার দুপাশে দুটি মানুষ। একসময় তারা একসাথেই ছিল, হয়তো বন্ধু, হয়তো আত্মীয়, বা তার থেকেও কিছু গভীর। কিন্তু এখন তারা আলাদা। ভাগ্য বা শাস্তি অথবা পরীক্ষা তাদেরকে আলাদা করে দিয়েছে। তারা একে অপরকে দেখতে পায় না, ছুঁতে পায় না, তবে কথা বলতে পারে। প্রথম দিকে দরজার ওপাশ থেকে শোনা যায় পরিচিত সেই কণ্ঠ, ভয় মিশ্রিত, অভিমানী, কখনো কৌতূহলী। এপার থেকে আসে উত্তর, নরম, আশ্বস্তকারী। দিন যায়, রাত যায়, সময়ের হিসেব হারিয়ে ফেলে তারা। কথা চালু থাকে। ধীরে ধীরে কথোপকথন বদলায়। আর কে কোথায় আছে, কেমন আছে, সেই সবের চেয়ে বেশি গুরুত্ব পায় দরজাটি নিজে। দুপাশের মানুষ দুজনকে ভাবতে শুরু করে, এই দরজা, অর্থাৎ এই পাথরের দল, এটাই বুঝি তাদের নতুন বাস্তবতা। তারা দরজার সাথে কথা বলে, দরজার স্পর্শ অনুভব করে, যদিও তা কখনোই বাস্তব নয়। এবং একসময় তারা ভুলে যায় ওপারে আদৌ কেউ আছে কিনা। তাদের বিশ্বাস জন্মায়, দরজা যেন তাদের কথা শোনে, উত্তর দেয়, তাদেরকে বোঝে। তাদের কথা, অভিমান, হাসি, কান্না সবকিছুই এই নির্জীব দরজাকে ঘিরে বেড়ে উঠতে থাকে। তবু তারা থেমে যায় না, কেননা তারা জানে না ওপারে কেউ আছে কিনা। তারা শুধু জানে দরজার গায়ে কথা দিলে উত্তর আসে। তারা হয়তো ভুলে গেছে একে অপরের মুখ, নাম, গল্পগুলো। তবে তারা ভুলেনি কথা বলা আর সেই কথোপকথন ধরে রেখেছে একটি সম্পর্ক, যা হয়তো আর কখনোই একে অপরের সঙ্গে নয়, বরং দরজার সঙ্গে। তবে যদি কোনোদিন এক পাশ থেকে আর কোনো শব্দ নাও শোনা যায়, তবে অপরজন হয়তো এতে চিন্তিত হবে না, শুধু অপেক্ষায় থাকবে। হয়তো হুট করে কোনো শব্দ আসলো। গল্পটি চেনা মনে হচ্ছে? অনুভব করতে পারলেন কি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে কমেন্ট করে জানান। আপনার কোনো গল্প থাকলে তা লিখুন। এখন সারমর্মে আসি। মানুষ মূলত একটি কনসেপ্টে বিশ্বাস করে, হয়তো অজান্তেই, উই অ্যাকসেপ্ট দ্য লাভ উই এক্সপেক্ট। অর্থাৎ আমরা ঠিক তেমন ভালোবাসাই চাই, অথবা বোঝার ক্ষমতা, যেভাবে আমরা কাউকে বুঝি। এর 19-20 হলেই আমাদের নানা রকম সমস্যা তৈরি হয়, নানা রকম অনীহা তৈরি হয়, যা আপনার ব্রেন থেকে আরেকজনকে নিমিষে মুছে দিতে পারে। আজকের জন্য এতটুকুই। হয়তো নতুন কোনো ভিডিওতে নতুনভাবে চলে আসবো।